কর্তব্য। তুমি যদি ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র হও, এক ধরনের কর্তব্য। এই যে বৈশ্য যারা, তারা পুরো সমাজটাকে খাওয়ায়, সমাজটা দেখাশোনা কিন্তু বৈশ্যরাই করে। তার জন্যে তারা প্রফিট নেয় ঠিকই, কিন্তু যখন বৈশ্যরা লোভী হয়ে যায়, যখন মানুষ বিপদে পড়েছে সেই অবস্থায় সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দিয়ে বেশি করে অর্থ তুলব, কিংবা লোক ঠকিয়ে অর্থ তুলব, বললাম তোমাকে এইটা দেবো, দেওয়ার সময় ইনফিরিয়রিটি একটা কোয়ালিটি দিয়ে দিলাম, দিয়ে একটু বেশি অর্থ হলো, এটার কোনো ফলে প্রচন্ড পাপ হয় এবং তারা ওই কষ্টটা পায়, কিন্তু লোকে বুঝতে পারে না। আমি যখন একটা জিনিস বিক্রি করছি, তার জন্য আমার একটা প্রফিট তো ওর মধ্যে রেখেছি, সমস্ত ক্যালকুলেশন করেই তো প্রফিটটা আমিই তো রেখেছি, তাহলে আবার বাড়াবো কেন? ওটাই যথেষ্ট আমার পক্ষে। এই বোধটা যখন থাকবে তখন ওটা ধর্ম। যখন এই বোধটা থাকবে না, সুযোগ পেয়ে একটা মানুষ একটু বোকা শোকা জানে না, তাকে ঠকিয়ে নিলাম, ও ভাবলো যাক এইটাই হচ্ছে, এটা একেবারে ভুল। বেশিরভাগ আমি দেখেছি যারা ব্যবসায়ী হন তাদের মধ্যে এই প্রবণতাটা রয়েছে যে কি করে মানুষকে ঠকিয়ে আমরা করব। এমনকি ইন্স্যুরেন্সের মধ্যেও সেটি দেখতে পাওয়া যায়। এটা বড় লোক হয়, পয়সা টয়সা হয়, কিন্তু তারপরে সেই কর্মের ফল ভোগ করতে গিয়ে ওরা আবার কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে জীবন, ও তো সেটা তো দেখতে পাচ্ছে না। যদি ওটা দেখতে পেত তখন আটকে উঠতো। তা ধর্মটা কি, ওটা আমাদেরকে বলে দেন। কে বলছেন? সুখদেব। সুখদেব তো আর মিথ্যে মিথ্যে কথা বলবেন না। সুখদেব বলে দিচ্ছেন যে তুমি তোমার অবস্থান অনুযায়ী তোমার ধর্ম পালন করো। বৈশ্য যিনি ব্যবসা করছেন, অনেক দূর দেশ থেকে জিনিসপত্র নিয়ে এসে আমাদের সামনে পৌঁছে দিচ্ছেন, তার বদলে তিনি তার নিজস্ব যে টাকাটুকু প্রয়োজন সেটা নিচ্ছেন। তারপরেও কেন লোক ঠকাবেন? আমরা তো বলে দিনই তুমি এই জিনিস বিক্রি করো এত টাকায়, তিনি কেন লোক ঠকাবেন? তো এইটা অধর্ম হয়ে যাচ্ছে, ওটা স্মরণ করিয়ে দিচ্ছেন। যিনি